আমি জানি না পার্থভৌমিক সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে গেছেন কিনা, বা কমসে কম কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছেন কিনা। কারণ অভিনয় তো উনি করেন, তো অভিনয় করতে করতে অনেক সময় পুলিশের অভিনয় করতে করতে ভেবেছেন হয়তো উনি জাজও হয়ে গেছেন। ও দোষী কি দোষী নয় সেটা জাজ ঠিক করবে, কলকাতা হাইকোর্ট ঠিক করবে, বা যেখানে মামলা আছে সেখানে ঠিক হবে। উনি যদি জাজমেন্ট দিতে শুরু করেন তাহলে তো ওনাকে সিনেমাই করা উচিত। মন্ত্রী হয়ে তো আর কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী চাইছেন পিঠ বাঁচানোর জন্য, আর ভোট ব্যাংকের পলিটিক্স করছেন। আমাদের ঘর টাকা পয়সা নিয়েছে, ঘর দেবে বলে তাও দেয়নি, সব টাকা পয়সা খেয়েছে। ওই ডাক্তারের কোথায় উঠবো? সব সিরাজ ডাক্তারের কোথায় উঠবো? একটা বিচার চাইতে গেলে টাকা চায়। আমাদের এই জায়গাগুলো জোর করে লুটপাট করে খাচ্ছে, একদম কাউকে আসতে দেয় না, কোনো কথা বলতে দেয় না। সিরাজউদ্দিন, হ্যাঁ, এবার গেলে ওখানে গিয়ে জানাতে গেলে এখানে কেউ বলে ওখানে জানাও, ওখানে জানাতে গেলে বলে এই অন্য কোনো কালে যাবি না, তোরা বিজেপির মিটিং এ গেছিস, এ করেছিস সে করেছিস। যদি এরপরে আগে তো বলেছি বদলা নয় বদল চাই, এবার বদলাও হবে বদলও হবে। কে বলেছে এসব? সিরাজউদ্দিন। কবে হয়েছে? এটা আগে, এইসব আগে গেছে, কিছুদিন আগে। তা আপনারা পুলিশের কাছে যান? হ্যাঁ, পুলিশের কাছে গেলে তো ডায়েরি ফাইরি কিছু নেয় না, বলে দাদাদের লিখিত নিয়ে আসতে হবে, না হলে নেবেন। কিছু হয় না, জানিয়ে কিছু হয় না। এর আগেও অনেকবার জানিয়েছি, অনেক। কেন পুলিশের উপর আস্থা নেই? না, পুলিশের উপরে কোনো আস্থা নেই। পুলিশ অফিসাররা বলছে যে আপনি শান্ত পরিবেশে কথা বলবো। আমরা সন্দেশকারী তো শান্ত পরিবেশে কথা বলছিলাম, তখন কেন পুলিশ কোনো কেস করেনি? আমাদেরকে বলে শেখ শাহজাহানের কাছে চলে যাও, সিরাজউদ্দিনের কাছে চলে যাও। কেন আমরা সিরাজউদ্দিনের কাছে যাবো? কেন আমরা শেখ শাহজাহানের কাছে যাবো? কেন আপনি তো দেশের একটা আইন কেন আপনার কাছে আসবো নাকি সিরাজউদ্দিনের কাছে যাবো? কাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হতো রাস্তায় নেমেছেন আজকে? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, সিদ্দিক মোল্লা, ওদের বিরুদ্ধে আমি গ্রেফতার চাই, ওদের শাস্তি চাই। কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের মূলত? এই তো সিরাজ, সিদ্দিক মোল্লা, সাজান শেখ। শাহজাহানের ভাই সিরাজ একটা অঞ্চল সভাপতি, আমাদের ভয় দেখায়। রাজনৈতিক এখান থেকে সব টাকা পয়সা সব সিরাজ ডাক্তারকে পৌঁছে দেয় না, জমি দখল করে না, সব দখল করে সব ইয়ে করে নিয়ে সব পাঠিয়ে দেয়, সব সিরাজ ডাক্তারের ওখানে সব জমি ওখানে পাঠিয়ে দেয়। 5ই ফেব্রুয়ারি থেকে এভাবেই ধারাবাহিকভাবে গ্রামবাসীরা অভিযোগ করে আসছেন, নির্দিষ্টভাবে নাম করে করে অভিযোগ করছেন গ্রামবাসীরা। যত সময় গড়াচ্ছে ততই ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, এবং একের পর এক অভিযোগ আরো সামনে আসছে। কিন্তু পার্থভৌমিক বলছেন নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উত্তম সর্দারকে দল সাসপেন্ড করেছে, কিন্তু শিবু হাজরা, শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি দল। 51 দিনেও গ্রেফতার নয় তারা। এ প্রসঙ্গে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার? দেখুন। আমি জানি না পার্থভৌমিক সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে গেছেন কিনা, বা কমসে কম কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছেন কিনা। কারণ অভিনয় তো উনি করেন, তো অভিনয় করতে করতে অনেক সময় পুলিশের অভিনয় করতে করতে ভেবেছেন হয়তো উনি জাজও হয়ে গেছেন। ও দোষী কি দোষী নয় সেটা জাজ ঠিক করবে, কলকাতা হাইকোর্ট ঠিক করবে, বা যেখানে মামলা আছে সেখানে ঠিক হবে। উনি যদি জাজমেন্ট দিতে শুরু করেন তাহলে তো ওনাকে সিনেমাই করা উচিত। মন্ত্রী হয়ে তো আর কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী চাইছেন পিঠ বাঁচানোর জন্য, আর ভোট ব্যাংকের পলিটিক্স করছেন।